हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। আজ আমাদের বৈদিক প্রশ্নোত্তরে 219তম পর্ব। এই 219তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা পুরো কৃষ্ণের কৃপা ভালো আছেন এবং এটাই প্রার্থনা আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করেন। তো আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তরের মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা জানতে পারি। অনেক কিছু আমাদের যে মানে খুঁটিনাটি অনেক রকমের আমরা প্রশ্নের সম্মুখীন হওয়ার, আমরা ভক্তির দিকে এগোতে পারি না বা ভক্তিতে আছি কিন্তু সেই ভক্তি করার যে আমরা আনন্দ সেটা আমরা পাচ্ছি না। তো এরকম বিভিন্ন ধরনের আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, অনেক ধরনের যে এখানে শুনেছি, এই শুনেছি, তাই না? তো এরকম এই শুনে যে আমরা যেভাবে চলছি তার থেকে বড় হচ্ছে শাস্ত্রে কি বলা হয়েছে সেইটা জেনে আমাদের জীবন চালানো উচিত। আর সেই জানার জন্যই আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব। তো আশা করি বৈদিক প্রশ্ন উত্তর পর্ব আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় এবং অতি গুরুত্বপূর্ণ, কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমাদের অনেক অজানা জিনিস জানতে পারছি এবং সঠিকভাবে করার উৎসাহ পাচ্ছি, তাই না? তো ওর জন্য যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং আপনাদের যার যা প্রশ্ন আছে সব প্রশ্ন আপনারা এখন থেকেই করা শুরু করতে পারেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আমাদের সঙ্গে সমীর মজুমদার বৈদিক প্রশ্ন উত্তর। তো যারা উপস্থিত হয়েছেন প্লিজ আপনারা একটু শেয়ার করুন এবং প্রশ্ন রাখতে শুরু করুন। তো আমাদের সঙ্গে রয়েছেন সমীর মজুমদার, হরে কৃষ্ণা, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। রয়েছেন মিতুলা নাথ, হরে কৃষ্ণা, প্রণাম। রয়েছেন শুভনিতাই দাস, হরে কৃষ্ণা, প্রণাম। রয়েছেন কমল বিশ্বাস, আপনাকে ধন্যবাদ, প্রণাম। গৌর নিতাই, হরে কৃষ্ণ, প্রণাম। রেখা মহন্ত, হরে কৃষ্ণ, প্রণাম। তো আপনারা প্লিজ প্রশ্ন করুন, যার যা প্রশ্ন আছে, যে সমস্ত বিষয় জানার আছে। এখন আমাদের চলছে চাতুর্মাস, সামনে আসছে বলরাম জয়ন্তী, এক পর আমাদের অনেক উৎসব আসছে এবং আমরা ব্যবহারিক জীবনে যে প্রত্যেক দিন আমাদের যে সাধনা ভক্তি সেটার উপরে আপনারা প্রশ্ন রাখতে পারেন। যার যা প্রশ্ন আছে সে প্রশ্নই আপনারা রাখতে পারেন, ঠিক আছে? আর যে এই যে আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্ব আমাদের হচ্ছে শুক্রবার এবং রবিবারে যে আমরা করছি, এবং তার ছাড়াও এই
ফেসবুক লাইভে, ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউবে প্রভু যে প্রত্যেক দিন, প্রভু মানে সুন্দর নিত্যানন্দ প্রভু, যিনি আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের উত্তর দিয়ে আমাদেরকে সাহায্য করছেন ভক্তি জগতে আমরা আরো কি করে প্রগতি করতে পারি, আমরা যে কুসংস্কার নিয়ে যে বসে রয়েছি সেই কুসংস্কার থেকে কি করে বেরিয়ে সঠিক রাস্তা দেখতে পারি। তো প্রভু আমাদেরকে প্রত্যেক দিন জুমে আমাদের গীতা নয়, গীতা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেগুলো এখন আমাদের ইউটিউবে রয়েছে। আর এখন যেটা আমাদের তিনি পড়াচ্ছেন ভক্তি রসামৃত সিন্ধু এবং ভাগবতম, তো এই দুটো গ্রন্থর উপর, আর চৈতন্য চরিতামৃত, সেটা আমাদের সকালবেলা ইন্ডিয়ান টাইমে সকাল 6টা 6:30 সময় শুরু হয়। আর ভক্তি রসামৃত সিন্ধু এবং ভাগবতম সন্ধ্যাকালীন, সেটা সন্ধ্যার সময় হয়। তো যারা এগুলো করতে ইচ্ছুক তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে এই ক্লাসগুলো কখন হচ্ছে সেই লিংক আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রভু এসে গেছেন, আপনারা প্লিজ প্রশ্ন রাখুন এবং উত্তরের জন্য আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার কমলে। তো আমরা শুরুতে একটু মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं साग्रजातं सौगणरघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं। Look at the two. साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सौगण ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ, গৌড়ী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে উপস্থিত হয়েছেন এবং যারা প্রশ্ন করছে শেয়ার করছে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং লীলাশ্বরী মাতাজির চরণে প্রণতি, তিনি আমাকে সুযোগ দিয়েছেন। সো মাতাজি এখন প্রশ্ন নেওয়া শুরু করুন। আচ্ছা প্রভু, প্রণাম আপনার রাতুল চরণ কমলে। বাংলাদেশে কি মানে আবার বন্ধ করে দিয়েছে কিনা নেটওয়ার্ক, তার জন্য হয়তো বাংলাদেশের অনেক কোনো ভক্তই আমি দেখছি না, যদিও আমি এরকম একটা মেসেজ পেয়েছি যে বাংলাদেশে নেটওয়ার্ক আবার বন্ধ করে দিয়েছে, তো তার জন্য হয়তো অনেক ভক্ত আসতে পারছে না। যাই হোক, আপনারা শেয়ার করুন তাহলে দেখা যাক। হ্যাঁ বলুন মাদি।
আচ্ছা প্রভু, ধন্যবাদ এবং প্রণাম, এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা একটু শেয়ার করার চেষ্টা করুন, এবং যারা প্রশ্ন রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি প্রভু। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন কমল বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য এবং প্রণাম। তো প্রশ্ন করেছেন, অশৌচ হলে ভগবানকে সেবা দেওয়া যায়? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। দেখুন, অশৌচ হলে ভগবানকে সেবা দেওয়া যায় আবার যায় না। আমার প্রশ্নটা খুব সুন্দর। এখন আপনি বলবেন প্রভু এটা কিরকম উত্তর দিলেন, আমি বুঝতে পারলাম না। দেখুন, এটা মানসিকতা। আপনি যদি নিজেকে অশৌচ মনে করেন তাহলে অবশ্যই আপনি সেবা দিবেন না। কিন্তু আপনি যদি মনে করেন আমি অশৌচ হই আর যেটা হই আমাকে ভগবানের সেবা করতে হবে, কারণ জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, এরকম যদি আপনার মধ্যে দৃঢ় চেতা থাকে তাহলে আপনি সেবা করলেও ভগবান সেটা গ্রহণ করবে। কিন্তু আপনার মনের মধ্যে যদি একটা খুঁতখুঁতে থাকে আমি অশৌচ, আমি অপবিত্র, তাহলে আপনি ভালো থাকলেও সেবা দিবেন না, আপনি সুচি থাকলেও আপনার সেবা ভগবান গ্রহণ করবে না, তাই না? যেরকম দেখুন, আমরা অনেক সময় দেখি অনেক মঠ মন্দিরে একটা কথা বলে, কি বলে, আপনি দান দিবেন কিন্তু মনে কষ্ট নিয়ে দান দিবেন না। যদি আপনার মনে কষ্ট থাকে, কষ্ট দিয়ে দান দেন, যে দিলাম এরা নিল কি খেয়ে ফেললো, তাহলে ওই দান ভগবান গ্রহণও করবে না। কিন্তু আপনি চিন্তা করেছেন আমি ভগবানকে দিয়েছি, বাস এটা আমার কর্তব্য, আমার দেওয়ার কাজ দিয়েছি, এখন যদি সেটা ভগবান না গ্রহণ করে, তো এটা হচ্ছে বিষয়। তো এর জন্য আপনি অশৌচ হলে আপনি সেবা করতে পারেন আবার নাও করতে পারেন। বিষয়টা হচ্ছে আপনি কোন মেন্টালিটিতে অশৌচটাকে নিয়েছেন তার উপরে নির্ভর করে আপনার সেবা পূজা। ঠিক আছে? যেরকম আমরা দেখি আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম করতে গেলে সেখানে তো আমরা অশৌচ মানি না। একটা মা যদি পিরিয়ড হয়, বা একটা পরিবারে বাবা মারা গেছে বা আত্মীয় স্বজন মারা গেছে, এখন একটা দুধের বাচ্চা আছে বা একটা ছোট বাচ্চা আছে, তখন কি কেউ বলে যে আমাদের অশৌচ, ঠিক আছে ওই বাচ্চাটাকেও 5 দিন না খেয়ে রাখো, ওই বাচ্চাটাকেও 15 দিন সেবা খাওয়া দাওয়া দিও না? না, তখন আমরা বলি ওরা বাচ্চা, এটা আমাদের কর্তব্য। এটাই ঠিক সেম, যখন আপনি ভগবানের সেবা করবেন আপনার ক্ষেত্রে আপনার মেন্টালিটি এরকম থাকলে আপনি করতে পারবেন। আর যদি আপনার মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থাকে, না আমি অসুচি, তাহলে আপনি সেবা না করাটাই বেটার। ঠিক আছে? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের অশৌচ অবস্থায় আমরা সেবা করতেও পারি আবার নাও পারি, তো সেটা হচ্ছে ডিপেন্ড করবে আমাদের মেন্টালিটির উপরে। তো ধন্যবাদ প্রভু। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন পাল সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। পুরুষার্থ কি? পুরুষার্থ বলতে বোঝায় জীবনের অর্থ। বুঝতে পেরেছেন? জীবনের অর্থ কি, আমাদের জীবনে পরম পুরুষার্থ কি, তাই না? মানে পুরুষার্থ বলতে বোঝায় জীবনের অর্থটা কি। বুঝতে পেরেছেন? তো এই পরম পুরুষার্থ হচ্ছে, আমরা জানি এই ভৌতিক জগতে 4টা পুরুষার্থ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। কিন্তু যারা ভক্তি করে তারা এই 4 পুরুষার্থের জন্য কাজ করে না, কারণ এই 4 পুরুষার্থ আপনাকে স্বর্গলোক পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু এর উপরেও একটা পুরুষার্থ আছে যেটা চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু বলেছে, সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, কারণ আর কৃষ্ণ প্রেম মানে হচ্ছে কৃষ্ণ সেবা। এটাই আমাদের জীবনের পঞ্চম পুরুষার্থ, যে পুরুষার্থের জন্যই আমাদের এই জগতে আসা বা সৃষ্টি, যে কৃষ্ণ সেবা করার নিমিত্তে। যেরকম জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, এই দাসত্বটাই হচ্ছে আমাদের পঞ্চম পুরুষার্থ, তাই না? প্রেম মানে কি? কেউ কারো প্রেম করে, মা সন্তানকে প্রেম করে, কেন? প্রেমের প্রকাশটা কি? সেবা। এর জন্য বোঝা যায় মা এই সন্তানকে ভালোবাসে, দেখছো দিন রাত ওর জন্য খাটছে। এটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। বুঝতে পারছি? এই পুরুষার্থ মানে হচ্ছে মানে জীবনের লক্ষ্যটা কি।
অর্থ, অর্থ মানে আমাদের জীবনের কোন জিনিস পুরুষার্থকে অর্জন করতে হবে সেটা। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম পুরুষার্থ কি, তার শব্দের আমরা প্রভু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন কেশবী কৃষ্ণ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। চিচিঙ্গা আর বিউলির ডাল কি আঁশ? চিচিঙ্গার বিউলির ডাল কি আঁশ? বুঝলাম না। আঁশ না, মনে এটা মনে আমিষ, উনি লিখেছেন হয়তো আমিষ। আমিষ। হ্যাঁ, চিচিঙ্গা বা বিউলির ডাল তো আমিষ না। বিউলির ডাল তো আমরা খাই না। মুসুরির ডালকে আমিষ মানা হয় না, কারণ মুসুর নামক এক অসুরের রক্ত থেকে এটা হয়েছে। নেক্সট। দেখুন, এত শাকসবজি আপনি বাঁচতে যাবেন না, বুঝতে পেরেছেন? বেশি শাকসবজি বাঁচতে যাবেন তখন দেখবেন যে কোনো সবজি খাওয়া যাবে না। তাই আপনি বেসিক জিনিস বাদ দিয়ে আপনি বাকিগুলো গ্রহণ করুন। আমাদের প্রভুপাদ বলেছেন আমরা পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, হ্যাঁ না, তারপর হচ্ছে আপনি মুসুরির ডাল, এই যে বেসিক জিনিসগুলো বাদ দিয়ে যেগুলোতে আমাদের চেতনা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়, কামের দিকে প্রবৃত্ত করে, সেগুলো বাদ দিয়ে আমাদের অন্য শাকসবজিকে বেশি করে জপ করতে হবে, বেশি করে শ্রবণ করতে হবে। এটা হচ্ছে মেইন। শুধু খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাদের কিছু হবে না, আমাদের জীবনে বাদ দিতে হবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে মেইন। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে বিউলির ডাল আর হচ্ছে চিচিঙ্গা এটা আমিষ নয়। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন মৃদুলা নাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, অপরাধ ক্ষমা করবেন। বাড়িতে থাকা কোনো অলংকার ভেঙে কি ভগবানের গয়না বানানো যায়? প্রণাম নেবেন। কি বলেছেন? বলছেন হরে কৃষ্ণ প্রভু, অপরাধ ক্ষমা করবেন। বাড়িতে থাকা পুরনো অলংকার ভেঙে কি ভগবানের গয়না বানানো যায়? প্রণাম নেবেন। তো যারা আপনারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে এবং সকলে তার মূল্যবান প্রশ্ন রাখতে পারে। মৃদুলনাথ প্রশ্ন করেছেন বাড়িতে থাকা পুরনো অলংকার কি ভেঙে ভগবানের গহনা বানানো যায়? না, এটা বানানো উচিত না, কারণ ওটা আপনার ব্যবহৃত, হ্যাঁ না, ওটার মধ্যে আপনার আসক্তি রয়েছে, হ্যাঁ না। যদি ভগবানকে কিছু দিতে হয় নতুনই দিতে হবে, আর না ভগবান এমনিতে আছে, ওটাই ভালো। আপনি পুরনো অহংকার, একটা জিনিস দেখুন, প্রিয়তম ব্যক্তিকে কি কখনো কেউ পুরনো জিনিস নতুন করে দেয়? তাহলে তো এটা এক ধরনের চিটিংবাজি হয়েছে। যদি দিতেই হয় নতুন দিব, নাহলে না দেবো, হ্যাঁ না, নাহলে সেও মনে করবো আমাকে পুরনো জিনিস দিয়ে বানিয়ে দিয়েছে। ধরুন মৃদুলনাথ মাতাজি, আপনাকেই যদি ধরুন আপনার যা ওর পুরনো অলংকার ভেঙে আপনাকে একটা বালা বানিয়ে দিল, তা আপনি কি বলবেন? কই, নতুন তো দিলে না, পুরানটা ভেঙে। সো এর জন্য ওটা না দিয়ে আপনি নতুন কিছু যদি দিতে পারেন ভালো, না হলে সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ভগবানকে দিতে হলে আমাদের নতুনটাই দেওয়া ভালো। পরবর্তী প্রশ্ন করেছেন অনিতা মান্না, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, রাধা মাধবকে ঠাকুর বলে কি অপরাধ হয় কি না? আমি শুনেছি অনেকের কাছে। হরে কৃষ্ণ, প্রণাম। কি রাধা মাধবকে ঠাকুর বলে কি অপরাধ হয়? না, এরকম তো কথা নেই। আপনি রাধা মাধবকে ঠাকুর বলেন, এতে এরকম কোনো অপরাধ নেই। এটা যারা বলেছে,
এটা যারা বলেছে, কারণ কি অনেকে মনে করে কারণ ঠাকুর একটা সম্প্রদায় আছে, যেরকম জানি রবীন্দ্রনাথ ঠাকুর, তা আপনি যদি বলেন হে ঠাকুর তুমি আমাকে কৃপা করো, হ্যাঁ না, বুঝতে পেরেছি, ভাব যদি ঠিক থাকে আপনি ঠাকুর বললেও কোনো সমস্যা নেই, আর ভাব ঠিক না থাকলে তখন এই সমস্ত দোষ ত্রুটি ধরতে হবে, হ্যাঁ না। বৃন্দাবনে তো কৃষ্ণকে কানা বলে ডাকে, কানা মানে কি, চোখে কম দেখে, কই কৃষ্ণ তো তাদের ভাবে রমিত থাকে। এখন বিষয়টা হচ্ছে ভাব আপনার কিরকম, যদি আপনি ঠাকুর প্রেম ভাবে ডাকেন তো কোনো সমস্যা নেই, আর ঠাকুর যদি এটা বংশের অনুসারে ডাকেন তাহলে প্রবলেম আছে। বিষয়টা হচ্ছে আপনার ভাবনাটা কি, ঠিক আছে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন অমল চন্দ্র, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, একাদশীর দিন যদি ভুল করে অন্ন খায়, পরের দিন একাদশী থাকলে সেটা কি ভগবান গ্রহণ করবেন? গ্রহণ করবে একবার, বাট এই না যে আমি তাহলে প্রভু এবার একাদশীর দিন আমার মেয়ের জন্মদিন, আমার বন্ধুর বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে, যাক অন্য খেয়ে নিলাম, পরের দিন করলাম, ওই দিনটা একবারে ভালো, সেটা আপনি বাই চান্স ভুলে গিয়ে করে ফেলেছেন একবার, হয়তো ভগবান সেটা পরের দিন করলে ক্ষমা করবে। কিন্তু আপনি আপনার সুযোগ বুঝে একাদশীর দিন যদি বড় ফিস্ট থাকে খেয়ে নিলেন, ঠিক আছে, পরের দিন তো খাওয়ানি নাই, তো দিন এমনিতেই উপবাস থাকলাম, এভাবে করলে ভগবান ওটা একাদশী গ্রহণ করবে না, ঠিক আছে। ধন্যবাদ একটা কথা প্রভু। হচ্ছে, বিষয়টা হচ্ছে বাংলা কথায় যেটা বলে, জেনে শুনে অপরাধ করলে তার কোনো ক্ষমা নেই, না জেনে শুনে করলে তার কিছুটা কনসিডারেশন আছে, ঠিক আছে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো একাদশীতে আমাদের কেয়ারফুল থাকতে হবে, আর যদি ভুল করে হয়ে যায় তাহলে পরের দিন করলে অসুবিধা নেই, কিন্তু প্রভু যেটা বললেন যে আমাদের সুযোগ সুবিধা বুঝে যদি আমরা ভঙ্গ করি তাহলে সেটা আমারটা ক্ষমা পাবো না। এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য। ধন্যবাদ প্রভুকে। তো পরবর্তী প্রশ্ন করেছেন ওকে, এক লাইন নেই। ও সাঙ্গ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। প্রভু, গৃহে হাজবেন্ড এবং ওয়াইফ যদি ভক্ত হয়, বাট হাজবেন্ড না থেকে হাজবেন্ড না থাকাকালীন যদি ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে, তখন যদি সে ভগবানকে ভোগ দিতে না পারে, তবে কি ওয়াইফ কি তার শাশুড়ি হাতে খেতে পারে? নিরামিষ সেটা, প্রসাদ না, তাহলে কি সেটা খাওয়া যাবে? আর শাশুড়িটা কিন্তু ডিভোটি না, হাজবেন্ড যদি ভক্ত হয়, বাট হাজবেন্ড না থাকাকালীন যদি ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ এটা করতে পারে, এটা আপদকালীন। তবে এই যে মাতাজি অসুস্থ, সেটার অসুস্থতার আবার ডিপনেসটা বুঝতে হবে। অসুস্থ কি সে একবারে শয্যাগত হয়ে পড়েছে, যে হাত পা নাড়াতে পারছে না, স্যালাইন চলছে, কোমার মধ্যে আছে, তখন সে শাশুড়ি যদি ভক্ত না হয়, অ্যাটলিস্ট তাকে নিরামিষ রান্না করে দেয়, গ্রহণ করতে পারে। কিন্তু উনি একটু জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, পড়ে রয়েছে, তখন বললে হবে না, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের শাস্ত্রে বলেছে আপদকালীন কেউ কোনো কিছু গ্রহণ করতে পারবে ভাই, এখন তো তার কেউ করারই নেই, সে অসুস্থ শয্যাগত, তখন আপনি সেটা গ্রহণ করলে ভগবান সেটা স্যাক্রিফাইস করবে, যে না সে একটা পরিস্থিতির শিকার, বুঝতে পেরেছি। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমাদের একটুখানি মানে জ্বর বা মাথা ব্যথা হলে পরেই আমরা আর একজনকে সাপোর্ট চাই। তো এটা আমাদের খুব কেয়ারফুলি থাকতে হবে যদি কিনা আমরা আমাদের ভক্তিটাকে রক্ষা করতে চাই। তো ধন্যবাদ প্রভু।
পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী। আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য, এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আপনারা সাপোর্ট করছেন। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। দেখুন কত সুন্দর সুন্দর আমাদের প্র্যাকটিক্যাল প্রশ্ন আসছে। তো এরকম অনেকের মধ্যে এরকম প্রশ্ন আছে, তাই না? তো একটু বেশি করে শেয়ার করুন, যার মাধ্যম দিয়ে আমরাও শিখতে পারবো, তাই না? তো প্লিজ শেয়ার করুন, এবং যারা প্রশ্ন রাখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারাও প্রশ্ন রাখুন। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, চরণে প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হলো চৈতন্য মহাপ্রভুকে কেন মহাবদান্য অবতার বলা হয়? খুব সুন্দর প্রশ্ন। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুকে কেন মহাবদান্যের অবতার বলা হয়? দেখুন, আগে বদান্য শব্দটার অর্থ বুঝতে হবে, তারপরে মহাবদান্য। বদান্য আমরা সাধারণত এই জগতে বদান্য কখন কি বলি? যখন কোনো মানুষ মানে ফ্রি কোনো জিনিস সবাইকে দান করছে, হ্যাঁ না? দেখো লোকটা কত বদান্য, সবাইকে ফ্রি জল খাওয়াচ্ছে, সবাইকে ফ্রি প্রসাদ পাচ্ছে, তখন আমরা তাকে বদান্য বলি। আর মহাবদান্য কখন বলি? যে জিনিস খুব কস্টলি, যা কেউ এই পর্যন্ত দেয়নি, সেইটা অনেক দামি বস্তু, আর সেটা যদি কেউ ফ্রি দেয় তাহলে তাকে মহাবদান্য বলি। এরকম একটা জাগতিক উদাহরণ দেয়। দেখুন, আপনি বৃন্দাবনে আসলেন, সবাইকে দেখলেন, ভাই এখানে দেখি রাস্তায় যারা আসে অনেক ব্রজবাসীদের, পরিক্রমাবাসীদের, গরিব দুঃখীদের খিচুড়ি দেয়। আপনিও ঠিক আছে এটা মন্দিরে অর্ডার দিয়ে, তাই না, কি করলেন, 1000 ভক্তের খিচুড়ি বানাই আপনি দিলেন। তো বলে, সবাই বলে, দেখো মাতাজি কত বদান্য, সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছে। কিন্তু 1000 ভক্তের খিচুড়ি বানাতে হয়তো টাকা লাগবে 20-30 হাজার টাকা। কিন্তু কেউ যদি একবারে রসমালাই, 1000 রসমালাই দেয়, একটা রসমালাইয়ের দামই ধরুন এত সুস্বাদু 50 টাকা, তখন আপনাকে কি বলবে? ওরে বাবা, এ দেখো তো পুরো মহাবদান্য। আজ পর্যন্ত কেউ পরিক্রমা রোডে রসমালাই খাওয়ায়নি এভাবে, সবাই গেলে খিচুড়ি খাওয়াইছে, আলু দেওয়া, হ্যাঁ, কম পয়সা। কিন্তু এই লোক তো, এই মাতাজি তো রসমালাই দিচ্ছে সবাইকে, এ মহাবদান্য। তো এর জন্য এই জগতে সবাই ধর্ম অর্থ কামের জন্য অনেক কিছু দিয়ে গেছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু গোলকেরও প্রেম ধন, হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন যা এই জগতে কেউ দিতে পারে না। আর সেটা মহাপ্রভু জাত পাত, তারপর যোগ্যতা অযোগ্যতা বিচার না করে সবাইকে ফ্রি ডিস্ট্রিবিউশন করেছে। এর জন্য ওনাকে বলা হয় মহাবদান্যের অবতার। যে উনি এত বড় জিনিসটা, যেটা মুনি ঋষি যোগীরা বাড়ি ঘর ছেড়ে, আসক্তি ছেড়ে, কল্পের পর কল্প, বছরের পর বছর তপস্যা করে এই জিনিস প্রাপ্ত হয়েছে, আর মহাপ্রভু সেটা জাত পাত যোগ্যতা অযোগ্যতা বিচার না করে সবাইকে দিয়েছে। যেরকম একটা 50 টাকার রসমালাই যে কোনো কেউ খাইতে পারে না, যার টাকা পয়সা আছে সে একটা বড় হোটেলে গিয়ে খায়। এখন যদি ওইটা আপনি রোডে দেন, রোডে তো ফকির মিসকিন সব ধরনের লোক আসে, তখন তো সে বলবে, বাবা এ লোক তো বহুত মহাবদান্য। কারণ আমাদের আজ পর্যন্ত সবাই খিচুড়ি খাওয়াইছে, কিন্তু এ তো রসমালাই খাওয়াচ্ছে। এটাকে বলে মহাবদান্য। এর জন্য এই জগতে যে কৃষ্ণ প্রেম, হরিনাম, তাই না, এই হরিনাম সবাই আগে কাউকে দিতে পারেনি কেউ, কিন্তু মহাপ্রভু সেই জিনিস, আর যদি কেউ দিয়েছে সেটা মুনি ঋষি, তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, নিষ্ঠাবান ব্যক্তিকে দিয়েছে। যদি কেউ দিয়েছে ব্রহ্মা ইন্দ্র শিব, হ্যাঁ না, বিষ্ণু, কাউকে হয়তো দিয়েছে। কৃষ্ণ দিয়েছে গীতার জ্ঞান কাকে? বাবা পরম ভক্ত অর্জুনকে। কিন্তু মহাপ্রভু হরিনাম দিয়েছে কাকে? জগাই মাধাইকে, যারা মদ খেয়ে শুয়ে থাকে টাল দিয়ে। এর জন্য ওনাকে বলা হয় মহাবদান্যের। ক্লিয়ার? অসংখ্য ধন্যবাদ প্রভু। খুব 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 সুন্দর উদাহরণ রসমালাই, যেটা শুনেই আমাদের জিভে জল চলে আসে। তো ধন্যবাদ প্রভু, এত সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে মহাপ্রভু কত বদান্য সেটা আমাদেরকে বোঝানোর জন্য।
তো থ্যাংক ইউ সো মাচ। আর যে প্রভু প্রশ্ন জয়ন্তী গোস্বামী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন রাখার জন্য, যে আমরা বুঝতে পারলাম মহাপ্রভুর ভাবটা কি, তাই না? তো ধন্যবাদ। তো কেউ যদি মহাবদান্যায় হতে চান তাহলে রসমালাই ব্রজবাসীদেরকে বাড়তে পারেন। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন দয়াময়ী জগন্নাথ দাস। হরে কৃষ্ণ, প্রণাম আপনাকে এবং ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন প্রভু। অনেক সময় হরিনাম পথ পরিক্রমায় আমরা অনেকে প্লাস্টিকের জুতো পায়ে পড়ে যায়, এটা কি ঠিক না ভুল প্রভু? দয়াময় জগন্নাথ দাস লিখেছে অনেক সময় হরিনাম পথ পরিক্রমায় আমরা অনেকে প্লাস্টিকের জুতা পরে যাই। বুঝলাম না হরিনাম। এটা প্রভু যেটা আমি মানে করতে পারছি, যে অনেক সময় আছে না আমাদের গ্রামে বা এসে হরিনামের যে আমরা পরিক্রমা করে হরিনাম করতে বেরোয়, সকালবেলা যে হরিনাম নিয়ে বেরোয়, তো সেই পরিক্রমা বলেছেন হয়তো। হ্যাঁ, আমরা হয়তো বুঝলাম যে এটা ওই যে নামটে আমরা নগর সংকীর্তন করি। যেটা আপনার প্রশ্ন অনুসারে বলছি যে আমরা যখন নগর সংকীর্তন করি তখন কি প্লাস্টিকের জুতা পরে আমরা যাই? দেখুন, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়। নিয়ম হচ্ছে জেনারেলি আমাদের কি করা, নগর সংকীর্তন করার সময় বা রথযাত্রা যাওয়ার সময় বা জব করার সময় আমাদের খালি পায়ে করা উচিত, পরিক্রমা খালি পায়ে করা উচিত, বৃন্দাবন গোবর্ধন। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, এটা যে সময় এই গ্রন্থ লেখা হয়েছিল বা যে সময় এটা বলা হয়েছিল সে সময় রাস্তাঘাট ছিল মাটির, আর কোনো পাথর কণা ছিল না। কিন্তু এখনকার রোড ঘাট সব হচ্ছে পাথরের, হ্যাঁ না? এটা পায়ের ভিতরে ঢুকলে তখন আর হরিনাম করতে ইচ্ছে করবে না, যে ভাই আর হাঁটা যাবে না এখন রাস্তা খারাপ, তাহলে তো হরিনাম বন্ধ হবে। এর জন্য এটা বাস্তবতার উপরে নির্ভর করে। যদি রোড ঘাট খারাপ হয়, পাথর কণার হয়, তাহলে আপনি জুতা পরে করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মাটির পথ হয়, গ্রামে হয়তো মাটির রাস্তা, সেখানে আপনি খালি পায়ে করলে ভালো। বুঝতে পেরেছি? এটা টোটালি ডিপেন্ড করে ওই সিচুয়েশনটার উপরে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, আমরা জানতে পারলাম। আর এটাও সত্য যে যখন আগেকার সময় তখন রাস্তাঘাট, যে বৃন্দাবন নিয়ম হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ কোনোদিন জুতা পরেনি, হ্যাঁ না? এখন আমরা তো দেখি কৃষ্ণের সময় এই বৃন্দাবনের রাস্তাঘাট ছিল সম্পূর্ণ বালি বালি ধুলোময়, কিন্তু এখন তো বৃন্দাবনের সব রাস্তা কংক্রিট, হ্যাঁ না? এর জন্য এখন আমাদের কি করতে হয়? জুতা পরে চলতে হয়। এখন যদি কৃষ্ণ থাকতো তাহলে কৃষ্ণ জুতা পরতে হতো, কারণ কি এখন যে রাস্তা, কৃষ্ণের ওই বাটার ফিট, মাখনের মতো চরণ, তাহলে তো অনেক কষ্ট পেত। এর জন্য মা যশোদাও কৃষ্ণকে বলেছে, আমরা মায়ের যশোদার থেকে ইনস্ট্রাকশন নিতে পারি। কখন? যখন কৃষ্ণ এই ধূলির পথ হওয়ার আগে তো গোমাতারা করেছে, তখন কৃষ্ণের চরণের নিচে পাথর কণা লেগে লাল হয়ে গেছে। তখন মা যশোদা বলছে, তুমি কাল থেকে আর গরু চড়াতে পারবে না, তোমাকে যেতে হলে জুতা পরে যেতে হবে আর ছাতা নিয়ে। কৃষ্ণ বলছে, মা যদি আমাকে জুতা ছাতা নিতে হয় তাহলে আমার গোবৎসদেরও দিতে হবে। তার মানে মা যশোদা বুঝিয়েছে। এর থেকে আমরা ওই পর্যন্ত উদাহরণটা নেই যে যদি রাস্তাঘাট খারাপ হয় সেখানে আমরা ওই উপযোগী করে চলতে পারি, তাতে কোনো অপরাধ নেই, হ্যাঁ না? কারণ মা তো চাইবে না যে তার সন্তানে কোনো অপরাধ হোক, হ্যাঁ না? এর জন্য মা যশোদার ওই কথা থেকে আমরা বুঝতে পারি যে রাস্তাঘাট যদি এমনই বেকায়দার পরিস্থিতি হয়, চলার অনুপযোগী হয়, পায়ে
ব্যথা লাগবে ইয়ে লাগবে, সেক্ষেত্রে আপনি জুতা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন গৌরনীতায়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, মন্দিরে মার্জন করতে গিয়ে দেখি যে কখনো কখনো অজান্তেই মাকড়সা, পিঁপড়ে ও প্রভৃতি জীব মারা যায়, তাহলে কি করণীয় প্রভু? প্রভু, মন্দিরে মার্জন করতে গিয়ে দেখি যে কখনো কখনো অজান্তে মাকড়সা, পিঁপড়ে প্রভৃতি জীব মারা যায়, তাহলে কি করণীয়? আমাদের ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। আর এটা অজান্তে হয়েছে, তার জন্য ভগবান ক্ষমা করে দেবে। যে আপনার অজান্তে হয়ে গেছে, যে প্রভু আপনার সেবা করতে গিয়ে আমি জেনে শুনে এটা করিনি, আমি আর এটা আমার একটা অবচেতন মনে হয়ে গেছে, তো সেই মৃত কীট পতঙ্গের জন্য প্রার্থনা করতে হবে আর ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে ভগবান ক্ষমা করে দেবে। বুঝতে পেরেছি? যদি অবচেতন মনে কিছু হয়ে যায় আর সেটা ভগবানের সেবা করতে গিয়ে, তাহলে কোনো সমস্যা নেই। আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা কাউকে মেরে দিয়েছি, হ্যাঁ না, তাহলে ওটার পাপ আপনাকে নিতে হবে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন ওং নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। একজন নতুন, আমি যে উদাহরণটা দিয়েছি আপনি বলতে পারেন প্রভু শাস্ত্রিক কোন উদাহরণ? শাস্ত্রিক উদাহরণ হচ্ছে এটা, চৈতন্য মহাপ্রভুর দিয়ে। চৈতন্য মহাপ্রভুর শিষ্য, মানে ওনার সেবক ছিল এটা গোবিন্দ। মহাপ্রভুর সেবক ছিল গোবিন্দ যখন পুরীতে থাকতেন। তো গোবিন্দ মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে প্রতিদিন ওনার চরণ ম্যাসাজ করতেন গম্ভীরাতে। একদিন মহাপ্রভু প্রসাদ পেয়ে আগে চলে গিয়ে শুয়ে পড়েছে। মহাপ্রভু যে গম্ভীরাতে দেখতেন, সেতে মহাপ্রভু সোজা হয়ে শুতে পারতেন না, এত ছোট ঘর, উনি আর হয়ে শুয়েছেন। এখন গোবিন্দ ভিতরে কি করে যাবে? মহাপ্রভুকে ডিঙিয়ে চলে গেছে, মহাপ্রভুকে বিশ্রাম আদি করেছে। মহাপ্রভু যেই চেতনা পেয়েছে, মহাপ্রভুকে, এ কি গোবিন্দ, তুমি এখনো প্রসাদ পাওনি? না প্রভু। কি করে বাবা, আপনি তো শুয়ে আছেন, আমি তো ওই পারে যেতে পারছি না। বলছে আসছো কিভাবে? বলছে ডেঙিয়ে আসছি। তো বলছে তো বেরো হতেও ভাবে। বলছে প্রভু, আপনার সেবার জন্য আমি অপরাধ করতে পারি, বাট আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি অপরাধ করতে পারি না। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, ভগবানের সেবা করতে গিয়ে যদি অজান্তে কোনো পাপ হয়ে যায়, তখন সেটা আমরা করতে পারি, কিন্তু আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেটা হবে না। এটা একটা উদাহরণ। এবার আসুন কৃষ্ণলীলায়। সাধারণত স্বামী বা বড় ব্যক্তিত্ব আমাদের চরণে হাত দিক, এটা আমরা কখনো চাই না। তো রাধারানী তো এই বিষয়ে আরো কনসিয়াস, কিন্তু আমরা দেখি কৃষ্ণ রাধারানীর চরণে আলতা পরিয়েছে। এখন রাধারানী এটা কেন দিয়েছে? রাধারানী চিন্তা করছে এটা কৃষ্ণ আনন্দ পাচ্ছে, তাতে যদি আমার অপরাধ হয়, পাপ হয়, আমি নেব, তবু কৃষ্ণ তো আনন্দ পাচ্ছে। এর থেকে শিক্ষা। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন ওং নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, একজন নতুন ভক্ত হয়েছে, সে কাজে যায় এবং কাজ থেকে এসে রান্না করতে হয়। তার বাড়িতে সবাই আমিষ খায়, তার মা তাকে কি রান্না করে দিতে পারে? ওই ভক্ত নিজে, নতুন ভক্ত এসে সে কাজে যায়, কাজ থেকে এসে রান্না করতে হয়, তার বাড়িতে সবাই আমিষ খায়, তার মা তাকে কি রান্না করে দিতে পারে? না, তাকে রান্না করে যেতে হবে। প্রয়োজনে একবেলা রান্না করে রেখে যাবে, আবার পরবর্তীতে সে রান্না করার দরকার নেই, ওইটাই সে মিশিয়ে খাবে। আমাকেই আমি উদাহরণ দিচ্ছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম একবার রান্না করতাম, ওই এসে গরম গরম করে আমি খেতাম। বুঝতে পেরেছি? আমি ওই সকালে রান্না করে দিতাম, দুপুরে এসে ওই গরম করে খেতাম, আর রাত্রে তো শুধু একটু রাইস বসিয়ে দিতাম, দুধ দিয়ে খেতাম। এভাবে, কারণ কি একবার যদি ওনার মায়ের সঙ্গে ওটা হ্যাবিট হয়ে যায়, তাহলে তো ওনার কি হচ্ছে, চেতনা তো পরিবর্তন হচ্ছে না, মায়ের ওই আমিষ চেতনা ওনার মধ্যে প্রবেশ করছে। এর জন্য ওনাকে কি করতে হবে? একবেলা রান্না করতে হবে।
ওটাই গরম গরম, আর যদি ফ্রিজ থাকে ফ্রিজে ঢুকিয়ে দেবে, এসে একটু গরম করে তারপরে খাবে। তবু সেই আমিষ ব্যক্তির হাতে খাওয়া যাবে না। সেটা হচ্ছে একবারে অগত্যা, ওই যেরকম আমি একটু আগে একটা প্রশ্নের উত্তরে দিয়েছি যে আমি শয্যাগত হয়ে পড়েছি, আমার হাত পা নড়াতেই পারছি না, কোমার মধ্যে আছি, তখন হয়তো মা রান্না করে দিলেও সেটা গ্রহণ করি, কোনো অপরাধ নেই। তারপরে প্রশ্ন করছো, ওই ভক্ত নিজে কাজ থেকে এসে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, তার বয়স 18 বছর, এখন কি করা যায়? তাকে নিজে রান্না করেই ভোগ লাগিয়ে খেতে হবে। 18 বছর তাগড়া আছে, উঠতে হবে 3টায়, উঠে রান্না করতে হবে, তারপর অফিসে যেতে হবে বা কাজে যেতে হবে, তাই না? নেক্সট। ধন্যবাদ প্রভু। কষ্ট করিলে ইষ্ট মিলবে। 18 বছর বয়সে যদি কষ্ট না করে, তাহলে 18 যখন উল্টে 81 হবে, তখন কি করবে? পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো, ঈশ্বর আর ভগবান কি এক না আলাদা? ঈশ্বর আর ভগবান আলাদা। ঈশ্বর হচ্ছে ইষ্টদেব, দেবতাদেরকে সাধারণত ঈশ্বর বলে, হ্যাঁ না? আর ভগবান হচ্ছে যার মধ্যে, ভগবানে হচ্ছে সর ঐশ্বর্য, আর বান মানে অধিকারী। যিনি সর ঐশ্বর্যের অধিকারী তাকে ভগবান বলে। আর ঈশ্বর বলতে ইষ্টদেবকে বোঝায়, তাই না? অনেক সময় দেবতাদের বোঝায়। এর জন্য ঈশ্বর কোনো অর্থে ভগবানকেও বোঝায়। যদি সে ভগবানকে মনে করে ঈশ্বর বলতে, তাহলে সেটা ঠিক আছে, তাহলে ঈশ্বর ভগবান এক। কিন্তু যদি ঈশ্বর বলতে উনি দেব দেবতাকে বোঝায়, তাহলে ঈশ্বর আর ভগবান এক না। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম ঈশ্বর আর ভগবান এক নয়। পরবর্তী প্রশ্ন করেছেন মনিকা রয়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রতাপরুদ্র রাজার তো কোনো সন্তান ছিল না, তাহলে সেদিনকে ক্লাসে আপনি বললেন প্রতাপরুদ্র রাজার ছেলে আছে, এটি কৃপা করে বলবেন প্রভু। হরে কৃষ্ণ। আমি এটা উদাহরণ দিয়েছি যে উনি হয়তো সংসার থেকে ছেলে মেয়ে বা স্ত্রী বা কারো থেকে উনি কষ্ট পেয়েছে, এর জন্য বা আত্মীয় স্বজন, এর থেকে উনি কি হয়েছে, এতটা মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়েছে। সেই অর্থে আমি বলেছি যে উনি সংসারে কারো না কারো থেকে হয়তো উনি এরকম কোন মানে কষ্ট পেয়েছে, এর জন্য ওনার মহাপ্রভুর প্রতি এতটা প্রগাঢ়তা এসেছে। আমি স্পেসিফিক্যালি বলিনি যে উনি ওনার ছেলের থেকে কষ্ট পেয়েছে এর জন্য আসছে। আপনি ক্লাসটা আবার শুনুন, আমি এভাবে বলেছি যে উনি পরিবারের কারো থেকে হয়তো বা সংসারে কারো থেকে হয়তো উনি এরকম ধাক্কা খেয়েছে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন স্বস্তি কোষ, আপনাকে ধন্যবাদ। প্রভু, সবাই বলে যে একাদশীর দিন ও রবিবারে নাকি তুলসী গাছে জল ঢালতে নেই, এটা কি ঠিক প্রভু? একাদশীর দিন ও রবিবার তুলসী গাছে নাকি জল ঢালতে নেই, শাস্ত্রে কোনো জায়গায় বর্ণিত নেই যে কোনো দিন তুলসী গাছে জল দেওয়া বন্ধ করতে হবে। শাস্ত্রে এটা বলা আছে যে অমুক অমুক দিন চয়ন করা যাবে না, মানে তোলা যাবে না। কিন্তু জল বন্ধ করার কথা কোনো শাস্ত্রে কোনো জায়গায় ডাইরেক্টলি লেখেনি। এর জন্য জল দিতে পারবেন 365 দিন, কিন্তু চয়ন করার ক্ষেত্রে কোনো কোনো দিন নিষেধ আছে। বুঝতে পেরেছি? এরকম কোন ডাইরেক্ট আমি কোথাও পাইনি যে বলেছে যে তুলসী গাছে। এটা হচ্ছে মানুষ মনে করে। উনি হচ্ছে আমাকে এই প্রশ্নটা এই কয়েকদিন আগে একটা ভক্ত ব্রজমণ্ডল পরিক্রমা করতেছে, সে বলছে, তা আমি বলছি, সে বলছে প্রভু তুলসী মহারানী নির্জলা একাদশী করে, এর জন্য ওনাকে জল দিতে নেই। তা আমি বললাম, আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, ওনাকে আমি যে প্রশ্নটা করেছি আপনাদেরকেও সেটি শুনেছি। আমি বললাম আচ্ছা একাদশী করি আমরা কি জন্য? উনি বলছে প্রভু আমরা পাপ তাপ করেছি, এর থেকে মুক্ত হওয়ার জন্য। আর আমরা তো জানি একাদশী করি কেন, ওই দিন পাপ পুরুষ ওর মধ্যে প্রবিষ্ট হয়, তাই না?
এর জন্য আমরা পঞ্চরবি শস্য খাই না। আর আমরা একাদশী করলে কি হয়, পিতৃহত্যা, মাতৃহত্যা, গোহত্যা, ব্রাহ্মণ হত্যা এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তখন আমার প্রশ্ন হচ্ছে, তখন আমি বললাম আচ্ছা বৃন্দা দেবী তো কৃষ্ণের বউ, বৃন্দা দেবী কোন মাকে, কোন বাবাকে, কোন ব্রাহ্মণকে হত্যা করেছে? দ্বিতীয় প্রশ্ন বলেছি আচ্ছা একাদশীর দিন মন্দিরে ভগবানকে ভোগ দেয় চাল ডাল কিনা? বলে দেয়। তা বললাম যদি স্বামী অন্ন খেতে পারে সেই দিন, তো বউ খেতে পারবে না? বৃন্দা তো বউ কৃষ্ণের। বলে প্রভু এটা তো চিন্তা করিনি, ঠিক বলেছেন। তাই আমি বললাম এর জন্য বৃন্দা দেবী এ না, আপনি জল প্রতিদিন দিতে পারবেন, হ্যাঁ না? ধন্যবাদ। একাদশীর দিন এখন বলবেন প্রভু তাহলে একাদশীর দিন আমরা ইসকনে বা অনেক ভক্তরা বলে তুলসী চয়ন করা যাবে না কেন? এর জন্য বলি না, কারণ এটা একটা ব্রত দিন, হ্যাঁ এটা একটা ব্রতের দিন। তা ব্রতের দিন আমরা অন্যকে কষ্ট দিতে চাই না, হ্যাঁ না? কারণ একটা তুলসী তোলাও তো একটা কষ্ট না তাকে এর জন্য একাদশীর দিন অনেকে করে না, মানে তুলসী তুলে না। এর জন্য যে একাদশীর দিন আমরা বলি না যে বীজ জাতীয় খাবার খাওয়া যাবে না, মাটির উপরে জোরে লাথ মারা যাবে না, কাউকে কষ্ট দেওয়া ব্রত থেকে। এর জন্য আমরা ব্রতের দিন, এর জন্য একাদশীর দিন অনেকে তুলসী চয়ন করে না। ঠিক আছে, ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে একাদশীতে কেন আমরা তুলসী তুলব না। কিন্তু আমাদের এখানে যে প্রশ্ন এসেছে যে আমরা জল দিতে পারি কিনা, তো এটা নিয়ে খুব সুন্দর আপনি বোঝালেন। জল দিতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে একাদশীর দিন যদি ধরুন জুন মাসে, মে জুনে একাদশীর দিন কি গরম থাকে, এখন সেই দিন আপনি জল দেননি আর এর জন্য উনি মারা গেছে বা ওনার কষ্ট হয়েছে, তখন কি হবে না? এর জন্য আমাদেরকে বুঝতে হবে। এখন আমাদের বুঝতে হবে আবার আর একটা, এখন এটা বৃন্দা দেবী তো, আমার প্রশ্ন হচ্ছে বৃন্দা দেবী তো, আমি কিছু প্র্যাকটিক্যাল মানে বলি, আপনি আবার চিন্তা করেন। আচ্ছা নির্জলা একাদশী আপনারা যেদিন করেন পরের দিন খাবারটা কিরকম খান? ভুরিভোজ করে খান, ঠিক আছে? তাহলে একাদশীর জন্য তো বৃন্দা দেবীকে জল দেননি, পরের দিন কি বৃন্দা দেবীকে 56 ভোগ রান্না করে ভোগ দেন? না। তাহলে কি হলো? ও ওনাকে নির্জলা একাদশী করিয়েছি, কিন্তু পরের দিন তো আমি ভোগ দেইনি, পরের দিন তো আমরা ভুরিভোজ করছি। আমরা যদি নির্জলা করি পরের দিন তো আরে কখন 5টা বাজবে, আরে কখন 5টা বাজবে, কখন খাবার খাবো। তা আমাদের তো এটাও বোঝা উচিত তাহলে একা বৃন্দা দেবীকে কি করেছি, নির্জলা রেখেছি, তাহলে পরের দিন কখন জল দেব, কখন জল দেব, কখন খাবার দেব, এরকম চিন্তা থাকে। তাহলে বুঝুন, এর জন্য উদাহরণটা মনে রাখবেন। প্রথমে আমাদের প্লেটটা নিয়ে বসি, তারপর মনে পড়ে ও আজকে তো জল দেওয়া যাবে, থাক দুপুর হয়ে গেছে বিকালে দিলেও হবে। তার মানে ওনাকে 2 দিন ফাস্টিং করাচ্ছেন না? তারপরে ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণ। আমরা জানতে পারলাম যে বৃন্দা দেবীকে আমাদের প্রত্যেক দিনই আমরা জল দিতে পারি, এরকম নয় যে একাদশীতে দেওয়া যাবে না বা রবিবারে দেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন সুমিকা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, বলা হয় যে সংসার জীবনে সুখ নাই, দেখা গেছে ভক্তি জীবনে নানান বাধা বিপত্তি আসে, তো এই ক্ষেত্রে প্রভুরা ব্রহ্মচর্য গ্রহণ করার সুযোগ আছে, কিন্তু মাতাজিদের জন্য সংসার জীবন বাধ্যতামূলক। তাহলে মাতাজিরা কিভাবে এই সংসারের চিন্তা বা মোহ মায়া থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারেন? হরে কৃষ্ণ। দেখুন কে বলছে মাতাজিদের সুযোগ নেই? যদি মাতাজিদের এর জন্য শাস্ত্রে বলেছে, ভালো করে কথাটাকে অর্থ বলবে,
মাতাজিরা একটু প্রভুদের থেকে একটু স্পর্শকাতর বেশি, মানে তারা কারো সান্নিধ্যে বা আন্ডারে না থাকলে তাদের বিপদের সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের আচার্যগণ বলছে কোন মাতাজি যদি কি থাকতে পারে, তার ওরকম ভক্তির নিষ্ঠা থাকে, তাহলে সে ব্রহ্মচারিণী থাকতে পারবে। উদাহরণকে লক্ষ্যহরিয়াকে তো হরিদাস ঠাকুর বলেছে তার চুল মুন্ডন করে দিয়েছে, সে ওইভাবে থেকেছে, হ্যাঁ না? সবরই, সে তো বিয়ে করেনি, ওইভাবেই থেকেছে, বুঝতে পেরেছে? বা বিয়ে করলেও সে একটা জীবনে ওইভাবে করে থেকেছে। এরকম অনেক নারী আছে, কিন্তু সাধারণত মেয়েরা এভাবে থাকতে পারে না, এর জন্য শাস্ত্রে বলেছে। কিন্তু কোন নারী যদি এভাবে একাগ্রতা নিয়ে কৃষ্ণের সেবা করে থাকতে পারে, তখন ভগবান তাকে মানা করেন। আবার দেখুন পুরুষের ক্ষেত্রেও বলেছে কোন জায়গায় ব্রহ্মচারী, পুরুষের ক্ষেত্রে তো বলছে যদি তুমি ব্রহ্মচর্যে গিয়েও নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল না করতে হয় তাহলে বিয়ে করো। এই কথা মেয়েদের ক্ষেত্রেও, যে যদি তুমি সংসার জীবনে দেখেছো যে বাধা বিপত্তি অনেক ঝামেলা, তুমি এটা পারবে না, বরঞ্চ তুমি একা থেকে ঠিক মতন ভজন সাধন করতে যাচ্ছ, তোমাকে মেনটেন করতে পারছো তুমি নিজে, তাহলে তুমি একা থাকো, সমস্যা নেই। কিন্তু কথাটাকে বুঝতে হবে, তুমি তোমাকে নিজেকে ঠিক রাখতে হবে, ভরণ পোষণের ব্যবস্থা তোমাকে নিজে করতে হবে, তাহলে ঠিক আছে। ক্লিয়ার? এর জন্য দেখুন প্রভুপাদ আমেরিকাতে বা বিদেশে প্রভুপাদ ব্রহ্মচারিণী আশ্রম করেছে, কারণ সেখানকার মানুষেরা সলভেন্ট, সেখানকার মাতাজিরা ইনকাম করে, তারা তাদেরকে পরিচালনা করতে পারে, গভর্নমেন্ট থেকে তারা ট্যাক্স পায়, প্রত্যেক দিন একটা ভাতা পায়। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে এটা করেনি, কারণ এখানকার মেয়েরা কাজ করতে পারে না, বাইরের জগতে কাজ করে না, তারা নিজেকে পরিচালনা করতে পারে না, আর তারা একটু স্পর্শকাতর বেশি। এর জন্য প্রভুপাদ এশিয়ান কান্ট্রিতে এটা করেনি, বুঝতে পেরেছি? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন ঝর্ণা বিশ্বাস, ক্ষমা করবেন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আজ আমাদের মহাপ্রভু, হরে কৃষ্ণ মহাপ্রভু আজ আমাদের মাঝে সুন্দর নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছেন। অনেক অনেক আমাদের ভাগ্য যে আমাদের মতো পাপীদের উদ্ধার করার জন্য আপনার চরণ করবেন না, ও চরণ ছাড়া করবেন না প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ আপনার এই প্রশংসার জন্য ঝর্ণা বিশ্বাস মাতাজি। তবে প্রভু আজ নয়, প্রভু বিগত আমাদের 5 বছর ধরে এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে তিনি আসছেন এবং প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং প্রত্যেক সপ্তাহে তিনি আসছেন। তো সেটা হচ্ছে শুক্রবার এবং রবিবার। তো এইভাবে তিনি প্রত্যেক সপ্তাহে আর প্রত্যেক দিন তিনি আমাদের গীতা, শুধু গীতাই আগে আসে, কারণ গীতাটা আমাদের অনেকবার আমরা প্রভু আমাদের এত সুন্দর করে পড়িয়েছেন। তো এখন আমাদের যেরকম চৈতন্য চরিতামৃত, ভাগবতম, ভক্তি রসামৃত সিন্ধু প্রত্যেকদিন প্রভু ক্লাস দিচ্ছে, তো সেগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তো প্রভু আমাদের সঙ্গে মূলত প্রত্যেক দিনই রয়েছেন। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন রাজশ্রী সাহা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় নিতাই, দণ্ডবাদ, প্রণাম। প্রথম প্রশ্ন হলো, প্রভু নিবেদন ছাড়া কি প্রসাদ হতে পারে? না, নিবেদন ছাড়া কখনো প্রসাদ হয় না, না এখন আবার আছে এক্ষেত্রে, কারণ আমি তো জানি বাঙালিরা অনেক রকমের দোষ ত্রুটি ধরে, এর জন্য আমি সব দিক থেকে আগে ক্লিয়ার করে নিই। নিবেদন ছাড়া প্রসাদ হয় না, তবে কোন শুদ্ধ ভক্ত যদি কোনো খাবার গ্রহণ করে তখন সে মানসিক ভাবে নিবেদন করতে পারে, হয়তো সেটা ডাইরেক্টলি প্লেটে দিয়ে তুলসী দিয়ে সে নিবেদন করতে পারেনি, কিন্তু তার চেতনা এতটা শুদ্ধ, এতটা ডেডিকেটেড, সে হয়তো মনে মনে চিন্তা করলো কৃষ্ণ তুমি এটা গ্রহণ করো, তাতেও সেটা প্রসাদ হয়ে যায়, কারণ তার সেই ভজনে, তার সেই একাগ্রতা, একবার ভগবানকে বললেই ভগবান সেটা গ্রহণ করে, হ্যাঁ না? এর জন্য দুটোকে বুঝতে হবে।
তাই বেসিক্যালি হচ্ছে নিবেদন ছাড়া কখনো প্রসাদ হয় না, কিন্তু এটা শুদ্ধতার চরম স্তরে গিয়ে নিবেদন না করলেও কেউ মানুষে যদি চিন্তা করে তাহলে সেটা প্রসাদ হয়ে যায়। ধন্যবাদ প্রভু। দ্বিতীয় প্রশ্ন হলো, যে কোনো স্থানে প্রসাদ বিতরণের সময় ভক্তদেরকে বলে থাকেন যে প্রসাদ স্বাদ হলো কি? প্রভু, আমার প্রশ্ন হলো যে যখন ভগবান প্রসাদ সেবা করে ফেলে তখন স্বাদ বা বিষাদের কি আছে, এই রকম কথা বলা যায়? দেখুন, এটা হচ্ছে, এগুলো আমাদের দোষ ত্রুটি ধরলে হবে না, এদের বুঝতে হবে এদের ভাগবতীয় জ্ঞান এত না, তাই না? এর জন্য তারা কিন্তু বেসিক্যালি এটা জিজ্ঞেস করাটা অপরাধ। প্রসাদের আবার স্বাদ কি? ভগবান খেয়েছে, ওটা সব চিন্ময়, তাই না? কিন্তু যদি কেউ নবীন স্তরে বলে, এটাকে নিয়ে আমাদের অতটা সিরিয়াস ধরা উচিত না, বরঞ্চ আমরা বলতে পারি যে মাতাজি বা প্রভু, আসলে ভগবানকে নিবেদন করা হলে ওটাকে নিয়ে আর বিচার করা উচিত না, ওটা তো ভগবানকে নিবেদিত হয়ে গেছে, তাই না? কিন্তু কেউ যদি প্রাথমিক স্তরে এগুলো চিন্তা করে, সে বুঝতে হবে নবীন স্তরে আছে, এটা নিয়ে আমাদের বেশি চিন্তা করা। যারা উন্নত স্তরে তারা তো কখনো বলবেই না যে এটা স্বাদ হয়েছে কি না হয়েছে। যেরকম আমরা রঘুনাথকে দেখি, ড্রেনের প্রসাদ পেয়েছে, সে কি বলেছে স্বাদ হয়েছে কি না হয়েছে? সে তো মনে করেছে এটা প্রসাদ, বাস, ওটা ড্রেনে থাকুক আর যাই থাকুক। ধন্যবাদ প্রভু। জয়ন্তী গোস্বামী মাতাজি বলছেন, হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্নের উত্তরটা এত সুন্দরভাবে উদাহরণ দিয়ে আপনি বোঝালেন, আমি আপ্লুত। আপনার চরণ কমলে কোটি কোটি সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ জয়ন্তী গোস্বামী মাতাজি। এবং দয়াময় জগন্নাথ দাস বলছেন, হরি বল, আপনার উত্তর খুব ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন রাধে রাধে। আপনি আরেকটু বলতে থাকুন, 1 মিনিট আমি আসছি। আচ্ছা, তো যারা আপনারা প্রশ্ন করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে শতকোটি প্রণাম। আর এই যে আপনারা এত সুন্দরভাবে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। তো একটু বেশি করে শেয়ার করুন। আর একটা, যে প্রভু এই যে আমাদের যে বৈদিক প্রশ্ন উত্তর পর্বে এসে আমাদেরকে যে প্রশ্ন উত্তর আমরা যে প্রশ্ন করছি, প্রভু সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, ঠিক এই রকমই তিনি আমাদেরকে শাস্ত্রকে এত সুন্দরভাবে উদাহরণ দিয়ে আমরা শাস্ত্রটাকে কিভাবে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। কারণ আমরা সবসময় জানি যে, বা আমরা শুনেও থাকি যে গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। গীতাকে যদি আমরা গীতা পড়ে এটা জানতে পারি যে আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালিত করব, সেই গীতাও প্রভু আমাদেরকে খুব সুন্দরভাবে পড়িয়েছেন। কারণ প্রভু আমাদের সঙ্গে রয়েছেন করোনার যখন শুরু হয়েছে তখন থেকে প্রভু এই ক্লাস আমাদেরকে দিয়ে চলেছেন। তো গীতা আমাদের যে প্রভুর যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউবে পুরো গীতাই রয়েছে। তো সেখানে গিয়েও আপনারা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে শুনতে পারেন এবং শেয়ার করবেন অবশ্যই। আর এখন আমাদের যেটা চলছে চৈতন্য চরিতামৃত, সেটাও ইউটিউবে রয়েছে। প্রথম থেকে আমরা এখন মধ্যলীলায় আছি। তারপরে ভাগবতম আমরা প্রথম থেকেই প্রভু আমাদেরকে পড়িয়ে আসছেন, এখন আমরা অষ্টম স্কন্ধে আছি। তো আপনারা যারা এই ক্লাসগুলো করতে ইচ্ছুক, যেরকম ভক্তি রাসামৃত সিন্ধু প্রভু পড়াচ্ছেন এখন, কিন্তু উপদেশামৃত, ঈশ উপনিষেদ, এগুলো প্রভু সব পড়িয়েছেন আমাদের পুরো। তার মানে যাকে বলে বাচ্চাদের যেরকম আমরা বুঝিয়ে বুঝিয়ে পড়াই, ঠিক ওইভাবে প্রভু পড়িয়েছে। সেগুলো যদি কেউ আপনারা অ্যাটেন্ড করতে চান বা শুনতে চান, সেগুলো অবশ্যই মোস্ট ওয়েলকাম ইউটিউবে, কারণ সব ওগুলো ইউটিউবে রয়েছে। তো সেগুলো আপনারা প্লিজ একটু শেয়ার করারও চেষ্টা করবেন এবং নিজেরা আপনারা করুন। দেখুন আমাদের জীবনে কিভাবে আমরা শাস্ত্রটাকে অ্যাপ্লাই করব, এই ক্লাসগুলোর মাধ্যম দিয়ে আপনারা সেগুলো জানতে পারবেন বা শিখতে পারবেন। তো প্লিজ সেগুলো আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আর এখন যে আমাদের চৈতন্য চরিতামৃত, ভাগবতম এবং ভক্তি রাসামৃত সিন্ধু গ্রন্থ চলছে, মাঝে মাঝে আমরা মহাভারত প্রভু আমাদের পড়িয়ে থাকেন।
তো এই সমস্ত ক্লাসে যারা অ্যাটেন্ড করতে চান, তো আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কখন প্রভু ক্লাস দিচ্ছেন সেই সময় আপনারা ইউটিউব লাইভ, ফেসবুক লাইভে এসে আপনারা ক্লাস শুনতে পারেন, এবং যদি কেউ টাইম আছে জুমে এসেও আপনারা ক্লাস করতে পারেন। তো সবকিছুর জন্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এই ক্লাসগুলোতে আসতে পারেন। হরে কৃষ্ণ। তো আমরা যাচ্ছি প্রশ্নে। তো যারা উপস্থিত রয়েছেন শেয়ার করুন এবং যার যা প্রশ্ন আছে করুন। হরে কৃষ্ণ। তো প্রভু মাতাজি, প্রভু চাতুর্মাসে ধনের পাতা কি খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে, ধনের পাতা খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। wash there. পরবর্তী প্রশ্ন করেছেন গৌর নিতাই, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, আমাদের ভক্তি কি মনোভাব নিয়ে করলে ভক্তি ভালো হয়? একটু বলবেন প্রভু। হরে কৃষ্ণ। ভক্তি কোন মনোভাব নিয়ে করলে ভক্তি ভালো হবে? ভক্তি এর জন্য করতে হবে যে আমি এটা করছি গুরুদেব এবং কৃষ্ণকে প্রসন্ন করার জন্য, তাহলে ভক্তি ভালো হবে। কিন্তু যদি আপনি ভক্তি করেন যে এটা আমার মঙ্গল হবে, এই হবে, তাহলে ভক্তি কোনোদিন ভালো হবে না। ভক্তি যদি গুরু কৃষ্ণকে প্রসন্ন করার জন্য করেন তাহলে দেখবেন আপনার ভক্তি ডেভেলপ হবে। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের এটা মনে রাখতে হবে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম আমাদের ভক্তি ডেভেলপ করবো আমরা কিভাবে। পরবর্তী প্রশ্ন করেছেন বিকাশশীল, আপনাকে ধন্যবাদ। রাধে রাধে প্রভুজি, আমাবস্যাতে তুলসী গাছে জল দেওয়া যাবে কি? এবার আমাবস্যাতে আমরা নেমে এসেছি। যাবে। এই উত্তরটা আমি ডিটেলস দিয়েছি অন্য প্রশ্নে, আপনি হয়তো শুনেছেন, তবে আপনার প্রশ্নটা আমি এক কথায় দিয়ে দিলাম, যাবে। Just keep it on the top. বিষ্ণু কুমার, আপনি যে প্রশ্ন করেছেন আপনি আরেকবার রিপিট করুন, কারণ আপনি যে প্রশ্ন করেছেন ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আপনি আরেকবার একটু কৃপা করে প্রশ্নটা করুন। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে রচয়িতা বিল্বমঙ্গল ঠাকুর কোন রাজ্যের লোক? কৃপা করে বলবেন প্রভু। প্রণাম। হ্যাঁ, প্রশ্নটা কি? প্রভু প্রশ্ন করেছেন যে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের রচয়িতা বিল্বমঙ্গল ঠাকুর কোন রাজ্যের লোক? বিল্বমঙ্গল ঠাকুর সাউথের ছিলেন, দক্ষিণ ভারত। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, আপনাদের চরণে প্রণাম। প্রণাম। ভগবানের কাছে কিছু চাইতে নেই, কিন্তু আপনি বলেন যে বাচ্চা না কান্না করলে মাও দেয় না, এটা দুই ধরনের কথা হয়ে গেল না প্রভু? প্রণাম। কি বুঝলাম না। উনি বলছেন যে ভগবানের কাছে কিছু চাইতে নেই, কিন্তু আপনি বলেন যে বাচ্চা না কান্না করলে মাও দুধ দেন না,
তো এটা দুই ধরনের কথা হয়ে গেল না? আমি যে বলেছি আপনি হয়তো বিষয়টাকে উপলব্ধি করতে পারেননি। আমি বলেছি ভগবানের কাছে ভৌতিক জিনিস চাইতে নেই। হরে কৃষ্ণ।